রাজ্য শিল্প মানচিত্রে নতুন দিগন্ত আজ থেকে শুরু দেউচা পাচামি কয়লা উত্তোলনের প্রক্রিয়া গতকালই বাণিজ্য সম্মেলনে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 100 বছর বিদ্যুৎ ঘাটতি হবে না বিজিবিএসে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেউচায় জমি অধিগ্রহণ করে রাজ্য সরকার জমিদাতাদের পুনর্বাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থাও করা হয় রাজ্য সরকারের তরফ থেকে। সাধারণ মানুষজন তাদের কি প্রতিক্রিয়া, তাদের বক্তব্য শোনাব। গতকালই আমরা দেখেছিলাম যে বিজিবিএস থেকে মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছিলেন যে আজ থেকেই কাজ শুরু হয়ে যাবে দেউচা পাচামিতে এবং মূলত প্রথম ক্ষেত্রে ব্যাসাল্ট তোলার কাজ শুরু হবে, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু সরাসরি কয়লা খনন হবে এবং যেটা বলা হচ্ছে যে একেবারে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কোল ব্লক, সেখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, অর্থাৎ চান্দা এলাকা। এই দেউচা পাচামে তুমি দেখতেই পাচ্ছ যে ইতিমধ্যেই যারা সরকারি আধিকারিক প্রশাসনের তরফ থেকে কিন্তু লোকজন তারা আসতে শুরু করে দিয়েছেন এবং এই যে কাজ শুরুর প্রক্রিয়া তাও কিন্তু কার্যত খাতায় কলমে শুরু হয়ে গিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে যেটা জানাবো, যেটা দেখছেন এই মুহূর্তে বিভিন্ন যে ব্যক্তিরা যারা কাজ করবেন তাদের রেজিস্ট্রেশনের কাজ চলছে এবং সেই কাজ সম্পন্ন হয়ে গেলেই কিন্তু আজ থেকে সর্বৈবভাবে এই কাজ শুরু হয়ে যাবে এমনটাই বলা হচ্ছে। 1240 মিলিয়ন টন রিজার্ভ রয়েছে এই গোটা এলাকায় এই দেউচা পাচামির প্রজেক্টের মধ্যে এবং যার মধ্যে 260 লাখ মিলিয়ন টন কিন্তু শুধুমাত্র ব্যাসাল্ট রয়েছে, সেগুলিকে আগে তোলা হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে কয়লা খননের কাজও কিন্তু শুরু করে দেওয়া হবে। এই মুহূর্তে বেশ কিছু লোক রয়েছেন যারা এখানকার স্থানীয় বাসিন্দা, তাদের সঙ্গে আমি কথা বলবো। শিল্প হোক আমরাও চাইছি, জমি বদলে আমরা চাকরি চেয়েছিলাম, যা প্যাকেজ দিয়েছেন সরকারি সেটা যেন প্যাকেজটা আদিবাসীরা সবাই পায়, আমাদের এটাই দাবি থাকবে মুখ্যমন্ত্রীর কাছে। আমরা তো আদিবাসী মানুষ, তো এখন তো অগ্রগতি নয়, আমরা পেটের দায়ে কাজে বেড়াই। যদি হয় শিল্পটা তাহলে আমাদের এখানকার আদিবাসী সমাজগুলো যে আছে বন্ধু ভাইরা তারা সবাই চাকরি পাবে বা কাজ পাবে, তাহলে তো আমরা খুব উপকৃত হই। আমরা খুশি, আমরা পর্যটক হোক, আমাদের শিল্পী হোক, আমাদের উন্নতি হোক। এখন সেই অর্থে কোনো জটিলতা নেই, জমি নিয়ে কোনো জটিলতা না, আমরা চাইছি, আমরা স্বেচ্ছা দিতে চাইছি, আমরা চাঁদাময় স্বেচ্ছা চাইছি। যেদিন থাকবে দিদি আমাকে সেদিন আমি জমি রেজিস্ট্রি করে আমার দিতে রাজি আছি। এটা খুশি মানে আমাদের একটা পর্যটন হবে, গ্রামের আশেপাশে আমরা চাকরি পাবো, আমরা খুশি করে দিতে রাজি। আমাদের ভারতবর্ষের উন্নয়ন হবে, এটাতে 100 বার আমরা সবাই রাজি আছি, 5000 লোকই রাজি আছে। আমাদের এখানকার যা গ্রামবাসীগণ একদম পুরো আনন্দে ভাসছে। এত বড় শিল্প যে হয়েছে সেই শিল্পের আমরা খুবই খুশি। সরকারি আধিকারিকরা তারা তাদের আসা যাওয়া শুরু হয়ে গিয়েছে এবং প্রস্তুতিও শুরু করে নেওয়া হয়েছে যে কিভাবে এই কাজ করা হবে। আপাততভাবে যেটা দেখা যাচ্ছে যে কার্যত এখানকার যারা বাসিন্দারা তারা প্রত্যেকেই যেটা বলছেন যে তারা কিন্তু চান যেখানে শিল্প হোক, এখানে বাণিজ্য হোক এবং কর্মসংস্থান তৈরি হোক। তার কারণ এত বড় প্রজেক্ট, যেই প্রজেক্টের মাধ্যমে বিপুল কর্মসংস্থান একদিকে যেরকম তৈরি হবে, তার সঙ্গে সঙ্গে যেটা মনে করা হচ্ছে যে প্রচুর এখানকার যে সার্বিক উন্নতি বা উন্নয়ন সেটাও কিন্তু সম্ভব হবে। আপাততভাবে সেই দিকেই এখানকার সাধারণ মানুষরা তাকিয়ে রয়েছে যে কিভাবে এই উন্নয়ন হয় বা কিভাবে এই প্রজেক্ট হয়, সেদিকেই তারা তাকিয়ে রয়েছে। কারণ তারা যেটা মনে করছেন যে এই প্রজেক্টের মাধ্যমে কিন্তু মূলত এই এলাকা সার্বিকভাবে উন্নয়ন হবে এবং তার সঙ্গে সঙ্গে তাদের জীবনযাত্রার উন্নয়ন হবে, এমনটাই স্থানীয় বাসিন্দাদের বক্তব্য। স্থানীয় মানুষজনের বক্তব্য শুনলেন, এবার শোনাবো জেলা শাসক তার বক্তব্য কি, তিনি কি বলছেন। মেশিনারি টুলস বা ইত্যাদি অলরেডি আমাদের এখানে চলে এসছে, আমাদের কাজ শুরু হয়ে গেছে, মানে আমাদের এইগুলি গাড়িগুলো তো চলে এসছে, সুতরাং সে কাজ তো শুরু হয়ে গেছে। সাধারণ মানুষের সঙ্গে আপনি কথা বললেন, তাদের তরফ থেকে কি রিঅ্যাকশন পাচ্ছেন? সাধারণ মানুষ তো স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। এখানে দেখেন প্রচুর এখানে মানুষ এসছেন বা ইত্যাদি, ঠিক আছে, তারা তো ওয়েলকাম করছেন। কারণ এর মধ্যে বেশিরভাগ মানুষই তারা কাজ পেয়েছেন জুনিয়র কনস্টেবল কিংবা গ্রুপ ডি পদে, আর কিছু জিনিস এখন আমাদের প্রসেসিংয়ের মধ্যে আছে, সেগুলো দ্রুত আমাদের দেয়া হচ্ছে। এসবই যারা এখনই আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন যে যাদের জমি বা ইত্যাদি নেই, তারা অনেকেই পাট্টা পেয়েছেন, কিছু পাট্টা প্রসেসিংয়ের পথে আমাদের আছে। কাজ কাদেরকে দেওয়া হচ্ছে? যারা স্থানীয়, যারা লোকাল, তাদেরকে? একদম মানে মানুষ এখানকার যত মানুষজন ইত্যাদি আছেন তারা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে, মানে অভূতপূর্ব, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভূতপূর্ব যে প্যাকেজ, অদ্বিতীয় প্যাকেজ, সেই প্যাকেজে তারা সবাই সহমত পোষণ করে তারাই মানে একদম খুশি মনে তারা জমি দিয়েছেন এবং চাকরি নিয়েছেন এবং এই প্রজেক্টকে এগিয়ে নিয়েছেন তারাই।
একদিকে সরকারি আধিকারিকরা যেমন আজকে ঘটনাস্থলে আসেন এবং পুরো বিষয় এবং ব্যবস্থাপনা খতিয়ে দেখেন, তেমন পাশাপাশি পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারাও আসেন। পুলিশ সুপার তার বক্তব্য শোনাবো। কাজ হবে, মেশিনারি वगैरह চলে এসছে, আমরা এখানে চলে এসেছি। আপনারা দেখলেন এখানে যত আমাদের মা বোনেরা আছেন সবাই খুশি আছেন। এখানে আমরা রাস্তাতে কিছু লোকের সঙ্গে কথা বললাম, সবাই কিন্তু পজিটিভই বলছে। তো যেরকম ডিএম সাহেব বা এমপি সাহেব বললেন, এখানে মানুষের জন্য এখানে যত কাজ হবে লোকাল, বেশিরভাগ লোকাল লোকই কাজ পাবে, চাকরিও পাচ্ছে, জবও করবে, এখানে চাকরিও পাবে। তো এখানে যে লোকাল মানুষ আছে বেশিরভাগ লোকই বেনিফিট পাবে, অলমোস্ট অলই লোক বেনিফিট পাবে এখানে। তো আশা করছি কি ফিউচারে আর কোনো ইস্যু টিস্যু এখানে ইস্যু वगैरह হবে না। যদি মাইনর কোনো ইস্যু যদি হয়, আমরা জয়েন্টলি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন মিলিয়ে আমরা সেটাকে ভালোভাবে হ্যান্ডেল করব, সো দ্যাট কোনো মানুষের এখানে কোনো ক্ষতি না হয়। যেরকম ডিএম সাহেব বললেন, জল জমি জঙ্গল এখানে সব বাঁচানো থাকবে। অ্যান্ড আশা করছি কি খুব ভালোভাবে দ্রুত স্পিডে এই প্রজেক্ট আগে এগোবে। এখন রাজ্যসভার সাংসদ সাদিরুল ইসলাম তার বক্তব্য শোনাবো। এখানকার মানুষজন সবাই খুশি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কালকে আমাদের অ্যানাউন্স করেছেন যে দেউচা পাজামি প্রজেক্টের যে ফার্স্ট যে ব্যাসেল্টের যে কাজ সেটা আমরা আরম্ভ করব, ধাপে ধাপে বাকি কাজগুলো আরম্ভ করা হবে। জেলা শাসক সাহেব বললেন যে এখানে যারা এখানকার স্থানীয় বাসিন্দা তারাই খনিতে কাজ পাবে, মানে যেটা দাবি ছিল। একদম মাননীয় মুখ্যমন্ত্রী উনিও বলে দিয়েছেন যে এখানে 90% কাজ পুরোপুরি এখানকার লোকাল মানুষই পাবে, একদম পুরোপুরি একদম এখানকার লোকাল লোকই পাবে, এবং লোকাল মানুষ সবাই খুশি এখানে। আচ্ছা, অনেক মা বোনেরা আজকে এসে বলছিলেন ওনাদের শুধু মাথা গোজার ঠাঁইটুকু আছে, কোনো জমি জায়গা নেই, তাদের কি কর্ম? তাদের জন্য দেখুন, অনেকটা মানে ভেস্টেড ল্যান্ডে যারা অনেকদিন দীর্ঘদিন ধরে বাস করছেন, অনেক জায়গাতে তাদেরকে পাট্টা দিয়ে করা হয়েছে। যখন আমাদের এটা তো ফার্স্ট ফেজে ব্যাসেল্টের কাজ, যখন আমাদের মেন কাজটা আরম্ভ হবে তখন জেলা শাসক আছেন এখানে, আমাদের এসপি সাহেব আছেন এখানে, ওনারা সবাই মিলে পরিকল্পনা করে কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, প্রত্যেকে যেন কর্মসংস্থান হয়, প্রত্যেকে যেন মানে ই হয়, সেটা আমাদের একদম জেলা শাসক বলে মমতা ব্যানার্জির নির্দেশে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সবকিছু করা হবে আমাদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।